মহিমায়া
ভগীরথ সাধনা করে গঙ্গাকে মর্তভূমিতে এনেছিলেন, তখন এই পৃথিবী গঙ্গার ভর সইতে পারবে না। তাই ভগীরথকে বললেন, ভাগীরথ, আমি তো মর্তভূমিতে যাব, কিন্তু আমাকে তো কেউ ধারণ করতে পারবে না। তাহলে কাকে ধারণ করতে হবে? তুমি শিবকে সন্তুষ্ট করো। শিব যদি তার মাথা পেতে যায়, তাহলে আমি তার শিবের মাথায় প্রথম পতিত হব। তাই সেদিন গঙ্গা স্বর্গ থেকে প্রথম শিবের মাথায় পড়েছিলেন। শিবের মাথায় প্রথম গঙ্গা পড়েছিল বলে শিবকে আর এক নাম হচ্ছে গঙ্গাধর বলে ডাকা হয়। আজকে মধুমতির মরাভোগে আমার গোলক পাগল গঙ্গাকে মাথায় নিয়ে নৃত্য করেছিল। অক্রু, রামকুমার, শম্ভু, কার্তিক এরা দেখেছিল। এই কার্তিক হচ্ছে অশ্বিনী ঘোষের বাবা, দেখেছিল। তাই বলছে এজন্য সেই সাক্ষাৎ গঙ্গাধর অর্থাৎ শিব। আরে মারুতি মূরতি হয়ে
করার জন্য। অর্জুনের মনে একটু ঘৃণা হয়েছিল যে মুসিবাড়ি আসলাম নিমন্ত্রণ করতে শ্রীকৃষ্ণের কথায়, আর আমাকে চামড়ার বাটিতে তেল দিল, আর সে চামড়া ভিতরে ঘাটে স্নান করতে বলছে। মনে মনে ঘৃণা হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। অতিথিকে যদি আনতে হয় তাহলে অতিথির কথা শুনতে হবে। তাই উনি যখন ডুব দিলেন দেখলেন সেই চামড়ার যে ঘাট, সেই ঘাটের মধ্যে গঙ্গা। তাই অসীমরা বলছে যে এটা শাস্ত্রে প্রচার আছে। আর গোলক পাগল নিজে দেখিয়েছে। কেমন দেখিয়েছে? একবার গঙ্গাসাগরের মেলায় গোলক পাগলের বাড়ির লোক, গ্রামের লোক, নারকেল বাড়ির লোক সব গঙ্গা স্নানে যাবে। গোলক পাগলের মা বলছে, গোলক রে, সবাই তো গঙ্গা স্নানে যাবে গঙ্গাসাগরে, আমার তো যেতে ইচ্ছা হচ্ছে। তাহলে মা, ঠিক আছে, তুমি গঙ্গাসাগরে যাবা, গঙ্গা স্নান করবা, ঠিক আছে, তোমাকে পাঠাবো, এই বলে সান্ত্বনা দিয়েছে। কিন্তু গ্রামে তখনকার দিনে কেমন ছিল, বাংলাদেশ থেকে হেঁটে হেঁটে সেই কলকাতায় আসতে হতো, তারপর নৌকায় করে গঙ্গাসাগরে যেতে হতো। মানুষ বলতো সব তীর্থ বারবার, গঙ্গাসাগরে একবার কেন? গঙ্গাসাগরে গেলে ফিরে আসতেও পারি, নাও পারি। তার মানে এই গঙ্গা যে দ্বীপ, সেই দ্বীপে হচ্ছে কপিল মুনির আশ্রম, সেখানে যেতে হতো তখন নৌকায় করে, এখন তো লঞ্চে যায়। এবার গ্রামের সবাই লোক সাজছে, আর তখন খাবার বলতে মুড়ি আর চিড়ে এইসব নিত। গ্রামের সবাই যারা যারা যাবে তারা মনে মনে রেডি হচ্ছে। কিন্তু পাগলের মা মনে মনে ভাবছে, আমাকে তো পাঠাবে ছেলেমেয়েরা, কিন্তু ছেলেরা তখন রেডি হচ্ছে না, আমাকে তো কিছু বলছে না। তা পাগলের মা মন কালো করে আছে, চলছে। এমন সময় বলছে, বলো পাগল, মা, তোমার দুঃখ হচ্ছে, তোমার ঠিক সময় মতো পাঠিয়ে দেবো, ঠিক আছে। এইবার কালকে সবাই যাবে, তাও পাগলের মায়ের কোনো প্রস্তুতি নেই। সবাই চলে যাচ্ছে। তখন পাগলের মা একটা চিন্তা করছে, আমার গৌরব তো আমার সঙ্গে মিথ্যে কথা বললো, সবাইকে পাঠিয়ে দিল, আমাকে পাঠালো না, আবার বললো পাঠাবো। মনে মনে চিন্তা করছে, পাগল ঘুরতে ঘুরতে এসে বলছো, মা তোমাকে গঙ্গা দর্শন করালে তো হলো, গঙ্গা স্নান করালে তো হলো, আমি তোমাকে কথা দিলাম, তোমাকে আমি গঙ্গা স্নান করাবো। এবার ওরা যথারীতি পৌঁছে গেছে। ঠিক গঙ্গাসাগরে যেদিন যোগ, সেদিন ওরা স্নান করছে গঙ্গাসাগরে গিয়ে, গ্রামের লোক অন্যান্য সব পুণ্যার্থীদের সঙ্গে। আর গোলক পাগল মাকে বলছো, মা গঙ্গা তোমাকে গঙ্গা স্নান করিয়ে বলে ওদের বাড়ির পিছনে একটা বিল, বিলে একটা পুকুর, পুকুরে কচুরি পানা বোঝাই, তার একটা সাইডে একটুখানি ঘাট আছে। তা বলছো, মা তোমার তো গঙ্গা দর্শন করার দরকার, তুমি একবার ওরাকান্দির দিকে হয়ে প্রণাম করে আমার বাবা হরিচাঁদকে স্মরণ করে তুমি এই ঘাটে একটা ডুব দাও। গোলক পাগলে মাথা ওরাকান্দির দিকে উত্তর দিকে হয়ে একটা প্রণাম করে বলছে, ঠাকুর জানি নে আমার গোলক কি লীলা করে, তোমার নাম স্মরণ করে আমি গোলকের কথা মতন এই ঘাটে ডুব দিলাম। ওই ঘাটে যখন ডুব দিয়েছে, ডুব দিয়ে দিয়েছে মকর বাহিনী গঙ্গা ওই ঘাটে উঠেছে। এদিকে গোলকের মা ডুব দিয়েছে, ওদিকে যারা গঙ্গা স্নান করছে তারা দেখছে তাদের ভিড়ের মধ্যে গোলক পাগলের মাও গঙ্গা স্নানে স্নান করছে। ওরা বলছে, তাই তো, গোলক পাগলের মা কখন আসলো, গোলকের মা কখন আসলো? কিন্তু যখন স্নান করে উঠেছে দেখছে গোলকের মা ওখানে নেই। গোলকের মা গোলকের মা খুব আনন্দ হয়ে গোলককে বলছে, বাবা আমার গঙ্গা সাগরের কোনো প্রয়োজন নেই, আমি গঙ্গা সাগরে যাবো গঙ্গা স্নান করতে, গঙ্গার দর্শন করতে। আমি গঙ্গার দর্শন যদি এই নারকেল বাড়ির বিলের মধ্যে পাই, আমার তো গঙ্গা সাগরের কোনো প্রয়োজন নাই। চোখের জন্য বলছে, আবার যদি এই পৃথিবীতে আমি আসি, আমি যেন তোর মতন সন্তানকে আমার পেটে জায়গা দিতে পারি। এই বলে বাড়ি চলে আসছে। কিছুদিন পরে, 1-1.5 মাস পরে যখন ওরা ফিরেছে, ফেরার পরে বলছে, এই গোলকের মা, গোলকের মা বলছে, দিদি তোমাকে তো দেখলাম ওই ঘাটের ডুব দিতে গঙ্গাসাগরে। বলছে, সত্যি তুই আমাকে গঙ্গাসাগরে ডুব দিতে দেখেছিস? তাহলে আমার গোলকের বোধহয় কৃপা হয়েছে, আমি গঙ্গাসাগরে ডুব দিয়েছিলাম, কিন্তু তোরা কি ডুব দিয়ে কিছু দেখেছিস? বলছে, না। বলছে, আমি আমার গোলকের কথা মতন ডুব দিয়ে আমি ওই বিলের মধ্যে গঙ্গা দর্শন পেয়েছি, আমার চরম সার্থক হয়েছে। তাই আমার শ্রী ভাই কি বলছে,
শাস্তি আছে, কিন্তু মনের বিকার ছেড়ে দাও, আমার হরিচাঁদ ঠাকুরের যে লীলা আছে সমস্ত ভক্তগণের কাছে সেই দর্শন আছে। তাই কি বলছি? বলে